53 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান। মক্কা নগরে উম্মে হানির ঘরে আল্লাহ বুরাক পাঠাইছে। বুরাক বুরাক শব্দটা মুশতাক হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিজলি। এই জমি থেকে আকাশ 500 বছরের ঊর্ধ্বে। আকাশে বিজলি মারলে চোখের ফাঁকি মারণের আগে দুনিয়ায় আসে। এমনই পাওয়ার বুরাকের। বুরাক পাঠাইছে 70,000 ফেরেশতা জিবরাইলে নিয়ে নবীজিকে সম্মান প্রদর্শন করতে 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করছেন। মেরাজের কিতাবে আমি লিখছি, পড়িয়া দেখেন। সব ওয়াজ করার সময় আজকে নাই। বুরাকে আরোহণ করছেন আর প্রথম আকাশের দরজায় পৌঁছলে জিবরাইল দরজা বন্ধ। জিবরাইলে বলছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। সব আকাশের ফেরেশতারা সালাম পাঠ করছে। সব আকাশের ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করছে। এমনি ভাবে 7 আসমান ভ্রমণ করিয়া তিনি সপ্তম আকাশের উপরে জিবরাইলের বাড়ি, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি সপ্তম আকাশের উপরে। সেইখানে বুরাকের পাওয়ার শেষ, আর বুরাক যাইবার ক্ষমতা নাই। বুরাক শেষ, পাওয়ার শেষ। পাঠাইছে রফরফ। রফরফ একটা বাহন। রফরফ আল্লাহ পাঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করছেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 70,000 ফেরেশতার মধ্যে কোনো ফেরেশতাই নাই। নবীজি ডাক দেয়া জিবরাইলকে বলে, হে জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে তুমি আমার ফুফিয়া উম্মে হানির ঘরে যায়া বুরাকে আরোহণ করাইয়া অভ্যর্থন করিয়া আমাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় তোমার বাড়িতে নিয়ে আসো। এখন তোমরা কেউ আমার সঙ্গে আসো না কেন? এখন আমার সঙ্গে কেউ আসো না কেন? তখন জিবরাইলে বলছেন, গরমু একসর বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজাদ ফরম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি চুল পরিমাণ আগে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া হইব সাই। জিবরাইল ফেরেশতা আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া সাই হয়ে যাবে। নবীজি বুরাক চলছে, তিনি যায়া আরশে মুআল্লায় পৌঁছেন, আরশে আজিমে পৌঁছেন। নবীজির পায়ে মোবারকে জুতা ছিল, জুতা মোবারক তিনি খুলতে লাগলেন। আল্লাহ কয়, হে দোস্ত, জুতা মোবারক খুলতে হবে না, আপনার জুতা মোবারক নিয়ে আরশে আরোহণ করেন। জুতা মোবারকের নিচে আরশে আজিম। আমার জুতার নিচে আপনার চৌকি, আমার জুতার সম্মান চৌকির চাইতে বেশি। রাসূলুল্লাহর সম্মান কত মহান, তিনি জুতা মুবারকের সম্মান আরশের চাইতে বেশি। আরশে আরোহণ করা মাত্রই আল্লাহ বলেন, দোস্ত কি নিয়ে আসছেন? দোস্তের বাড়ির দোস্ত গেলে কিছু সামগ্রী নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতেন? তখন নবীজি বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত্তাহিয়াতের তাফসীরও লিখছি, দেখেন পড়িয়া খালি ঈমানের জন্য।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, পাক পবিত্রতা, নামাজ, রোজা, বন্দেগী যাবতীয় আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। এমন সময় আল্লাহ জাল্লা শানুহু বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছে। এই নামাজের মধ্যে যে সালাম দেন আত্তাহিয়াতে, এই সালাম আল্লাহ নবীজিকে মেরাজে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দেয়, আল্লাহ যারে সালাম দেয়, তিনি সম্মান কত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা, দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময় ঘড়ির চাবি যদি বন্ধ থাকে তাহলে কয়টা বাজে আর বলতে পারবেন না। দুনিয়ার চাবি বন্ধ ছিল। কত হাজার বছর নবীজি আরশে মুআল্লা ছিল কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার এই ছিল, তিনি আল্লাহর নূরের সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল নূরের ফেরেশতা এক চুল পরিমাণ আগে গেলে ফুরিয়া হবে। নবীজি মানুষের আকার আকৃতি নমুনায় বুরাক রফরফে আরোহণ করিয়া আরশে আজিমে নবীজি আল্লাহর নূরে ফুরল না, কোন কারণে তিনি জানা দরকার না? তিনি কে? তিনি ফুরলেন না কেন? বাবারে, মুসা আলাইহিস সালাম আল্লাহর আশেক, সর্বদাই রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। পাগল। একদিন আল্লাহ বলছে, আসো তোমার অন্তরের শান্তির জন্য তুর পাহাড়ে আসো, আমি দেখা করব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় না, এটা জৌদি পাহাড়। জৌদি পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছেন, আর আল্লাহ নূরের তাজাল্লি চুল পরিমাণ সেদ্রি দিয়া, চুল পরিমাণ সেদ্রি দিয়া সামান্য তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ। খাররা মুসা সাইকা, আল্লাহর নূরের তাজাল্লি দেখা মুসা আলাইহিস সালাম ফিট হইয়া ফুরিয়া গেছে, অচেতন। পাহাড়টা ফুরিয়া গেছে, পাহাড় ফুরিয়া গেছে, পাথর ফুরিয়া গেছে। চুল পরিমাণ সেদ্রি দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি আসায় পাহাড় পাথর ফুরিয়া গেছে। এই পাথর আজ চোখের সুরমা হাজি সাহেবরা মক্কা শরীফ থেকে আনে। সুরমা ব্যবহার করলে চোখের পাওয়ার বৃদ্ধি হয়। আল্লাহর নূরের চুল পরিমাণ তাজাল্লি পাহাড়ে পড়ছিল আর পাথর ফুরিয়া গেছিল। সেই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন, তিনি মানুষের বেশে শুভ আগমন মক্কা নগরে, তিনি মানুষ নয়। মানুষ যারা বলবে তাদের ঈমান থাকবে না। আমি বলছি, বাহাসের প্রয়োজন হইলে ঢাকা পল্টন ময়দানে প্রস্তুতি নাও। যদি বাচ্চা থাকি আমি বাহাস করব কোরআন হাদিসের দ্বারায়। এই জীবনেই আমার বাহাসে অতীত হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, ইউপি সিউপি পাঞ্জাবেও আমি বাহাস করেছি। বাবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বললে ঈমান থাকবে না কেন? মানব জাতির আদি পিতা হযরত আদম, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে
আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ সৃষ্টি করছে। এই মাটি পানি দিয়ে আটা করিয়া আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ মুবারক বানাইছে। আদম সৃষ্টি দূরের কথা, মাটি পানি সৃষ্টি দূরের কথা, কোনো কিছুই নাই। তখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। মানুষ বলে তিনি আদমের সন্তান হইলেন না, মানুষ কইতা বলে জাহেরে আদম সন্তান, জাহেরের নাম ঈমান না। কুরআনে কয় ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে, বাতিনের নাম ঈমান।